আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন। অনেক মানুষই অনেক রকমের মন্তব্য করেন যে ভাই চার ভাষা বিদ্যমান লজ্জাত নেশার যে বানের কিতাবটা আছে, বান মারা, সেই বানের একটা ভিডিও ছাড়েন। আসল কথা কি ভাই, বান মারা সহজ, দেওয়াও সহজ, বলাও সহজ, কিন্তু প্রকৃতি একটা কাজ হাসিল করা খুব কঠিন। একটা মানুষকে আপনি অনাথা বান মারবেন, আপনি কি কারণে বান মারবেন সে জিনিসটা আগে বুঝতে হবে। এই পাশে দেখেন, এই যে এক ভাষা, দুই ভাষা, তিন ভাষা, এই যে বাংলা আছে যে চারটা ভাষা, একটা কিতাবে চারটা ভাষা থাকে, চার ভাষা বিদ্যমান কিতাব যেগুলো আমি বলি। অনেকে বলেন যে ভাই আসলে এই লজ্জাতুন নেসার যে কাজগুলো আছে এটা কিতাবটা দেখেন, এই দেখেন, এই যে আদি আসুল মিশরি আচার্য কেরামত সহ লজ্জাতুন নেসা তাবিজের কিতাব। এটা বহুত আগের, বিশ্বের সবচেয়ে রহস্যময় কালো জাদুর কিতাব এটা। এই কিতাবগুলা যদি গেলে আমার কাছ থেকে নেন, ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, যোগাযোগ করবেন। অরিজিনাল নীল কালির, যেটা সর্বপ্রথম যেটা তৈরি হয়েছিল এই কালির কিতাব এটা। এখন মূল টপিকটা হচ্ছে যে ভান মারিয়া শত্রুকে খতম করবেন 72 ঘন্টার মধ্যে বা 40 ঘন্টার ভিতরে। যে কাজগুলো করা হয় নিয়ম সহকারে আজকে দিব সেই জিনিসটা। এটা চলে গেলে পুতুল বানাইতে হবে। তো পুতুলটা কী দিয়ে বানাইবেন সেই জিনিসটা নিয়ম সহকারে আজকে দিয়ে দেবো, একেবারে প্রকৃতিভাবে, যেভাবে নিয়ম। যেমন নিয়ম, যে কোনো লোক বান মারতে চাইলে গেলে তার পায়ের নিচের মাটি এবং কালী দেবীর মাটি দিয়ে একটা পুতুল বানাইতে হবে। যেই পুতুলটা তৈরি করবেন, তৈরি করার পরবর্তীতে দুইটা নকশা তো লিখবেন, পেঁচার রক্ত, কাকের রক্ত, পেঁচার রক্ত দিয়ে আপনার লিখতে হবে, ঠিক আছে। শ্মশানে পুঁতে দিতে হবে। যদি যদি গেলে কোনো শনিবার অথবা মঙ্গলবারে কবরস্থানে এই কাজটি করতে পারেন, ইনশাল্লাহ আল্লাহুল আজিজ 100% কাজ হয়। এটাতে আমি একবার করছি, কাজ হয়েছে। এই যে পুতুল, যে পুতুলটা পানিতে ভাসিয়ে দিবেন, একটা পুতুল বানাইবেন, পুতুলটা পানিতে ভাসিয়ে দিবেন, আর দুইটা তাবিজ লিখবেন। এটা দুইটা তাবিজ এই যে অঙ্কন করবেন। আপনি দেখেন সুন্দর করে, স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন, স্ক্রিনশট দেওয়া আছে। তো আমারে দিয়ে যদি গেলে কোনো কাজ করাতে চান, দেশ ও দেশের বাইরে থেকে, ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, যোগাযোগ করবেন। যে কোনো ধরনের কাজ আমি করে থাকি কথা সাপেক্ষে। আমার কাছ থেকে যদি কোনো কবিরাজ বা কোনো ভাই যদি গেলে তান্ত্রিক কোনো কাজ শিখতে চান, নিতে চান, যোগাযোগ করবেন। আমার ঠিকানা হচ্ছে ঢাকা গোয়ালবাড়ি বেঙ্গল রোড, আশুলিয়া সাভার থানা। আপনারা আসবেন, আসার আগে 1 মিনিট ফোন দিবেন, আমি চেম্বারে আছি কি না বা আমি দোকানে আছি কি না, যাই না, তারপরে আমার কাছে আসবেন। অযথা ঘুরে যাবেন না। অনেক মানুষে আইসে যে ভাই গেছিলাম পাই নাই, আপনি কইছিলেন, ঠিক আছে। আমার একটা নাম্বার, অনেক মানুষে অনেক নাম্বার ব্যবহার করে, আমার একটাই নাম্বার, আমার এই নাম্বারে যোগাযোগ করে তারপরে আসবেন। যে কোনো ধরনের কিতাবের জন্য আমার সাথে যোগাযোগ করেন, কিতাব দেওয়া যাবে কথা সাপেক্ষে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।